আরো একটা সুন্দর দিন। বড় আর নিকু কি করছে? আমাদের ছোট্ট নৌকা এগিয়ে চলে, সব বাধা বিপত্তি পার করে, নদী সমুদ্র সব পার করে চলে যায়, কিছুতে ভয় পায় না। প্রথমে নদীতে যায়, তারপর সাগরে যায়। বড় তাড়াতাড়ি এসো, তোমার নৌকা এগিয়ে আছে। এক মিনিট বড়, তোমার এক্সারসাইজ করা উচিত। আরে না, আমাদের এদেরকে বাঁচাতে হবে। প্লিজ দাঁড়াও, মনে হচ্ছে আমরা ওদের হারিয়ে ফেলেছি। ঠিক বলেছো, ওটা খুব তাড়াতাড়ি যায়। এবার আমরা কি করি? আমি জানি। কি নিকু? আমাদের নৌকা নদীর শেষ প্রান্তে চলে গেছে। ওটা শেষ অবধি চলে গেছে? সেটা কোথায়? এই নদীটা যেখানে গিয়ে শেষ হবে সেখানেই থাকবে। বুঝে গেছি, তুমি কি চালাক নিকু। আমি জানি, আমি খুঁজে বের করেছি। ওই যে ওদিকে শেষ। শেষ? হ্যাঁ, বাহ, এটা কি সুন্দর। বাহ, এইখানে পাখিতে ভরা। এক মিনিট দাঁড়াও, আমি নৌকাগুলো দেখতেই পাচ্ছি না। ঠিক বলেছো, আমি বুঝতে পারছি না ওগুলো গেল কোথায়। নদী তো এখানেই শেষ হয়। নিকু, আমাদের ওই পাখিগুলোকে জিজ্ঞেস করা উচিত, ওরা অনেক উপরে উঠছে, হয়তো ওরা নৌকাগুলোকে দেখেছে। খুব ভালো আইডিয়া দিয়েছো। হ্যালো মিস্টার ঘোষ। হ্যাঁ, কি হয়েছে? কাকে খুঁজছো? এরকমই কিছু, আমরা আমাদের নৌকা হারিয়ে ফেলেছি, আপনারা দেখেছেন? কিছু নৌকা? হ্যাঁ, না দেখিনি তো। হ্যাঁ, এটা তো অদ্ভুত, আমরা তো সারা নদীতে খুঁজেছি কিন্তু কোথাও নেই। না, এটা এখানে আসতে পারে না। এটা একটা বড় নদী, হয়তো ওটা ওদিকে চলে গেছে। এই দেখো, স্রোতটা ওদিকে চলে যাচ্ছে তো। হ্যাঁ, এই নদীটা তো শেষই হচ্ছে না, আমরা নৌকা কি করে পাবো? হ্যাঁ, আমি তোমায় একটা জিনিস বলছি, জল এসে নদীতে মেশে, নদী মেশে সমুদ্রে, সমুদ্র এসে আবার নদীতে মেশে। আচ্ছা, জল প্রথমে ঝিলে আসে, তারপর নদী হয়ে চলে যায়। তারপর জলটা এসে লেকে মেশে, এইভাবে জল বয়ে যায়। মানে ঝিল, তার শাখা, নদী। আমার মাথায় ঢুকছে না। হ্যাঁ, বুঝতে পেরেছি। তারপর সব নদী মিলে মহাসমুদ্রে মিশে যায়। কি বললে, মহাসমুদ্রে? আমাদের নৌকাটা ঘুরতে আমরা গেছে। জানতে পেরে গেছি। কোনো ব্যাপার না, ধন্যবাদ। আবার দেখা হবে। বাই বাই। বাই বাই। আমাদের নৌকা হারিয়ে গিয়েছে, ওটা মহাসমুদ্রে চলে গেছে হয়তো। আরে বড়, এই জলগুলো কোথা থেকে আসে? আমরা খোঁজ নিয়ে নেব, শুধু জলের পিছু নিতে হবে, তারপর আমরা ওখানে পৌঁছে যাব। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। হ্যাঁ, এসো আমরা যাই ওখানে। বড় তাড়াতাড়ি এসো, জলের ধারা কমে যাচ্ছে। আমার মনে হচ্ছে আমরা কাছেই আছি। হ্যাঁ, হ্যাঁ, কি হলো দেখা যাচ্ছে? মনে হচ্ছে আমরা এখানে চলেই এসেছি। আমার জন্য দাঁড়াও, আসতে চলো। আমরা কি এসে গেছি? ওইদিকে, আমি এইদিকে দেখছি। হ্যালো, আমি বড়, এটা কি জলের বাড়ি? এবার কি হবে? আমি কিচ্ছু শুনতে পাইনি। এটা তো সে হতেই পারে না। দেখছি। সাবধানে। আমি আর কোথাও দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমরা বাকিদের কাছে যাব আর জিজ্ঞাসা করব। ঠিক আছে। বড় বড়,
আমি খোঁজ পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। তুমি আগে বলো। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি আগে বলছি। আমি একটা ছোট্ট পাখিকে জিজ্ঞেস করলাম, ও আমাকে বলল যে সব জল আকাশ থেকে আসে। তাহলে তার মানে মেঘ হলো জলের বাড়ি। মোটেও না। আমি একজন কচ্ছপকে জিজ্ঞাসা করেছিলাম, সে আমায় বলেছে যে জলের বাড়ি মাটির নিচে, মানে অনেক নিচে। তার মানে এটাই যে জল আমাদের পায়ের নিচে। না, ও ভুল বলেছে। ও তো উঠতে পারে না, তাই জন্যই তো ও আকাশে জল দেখতে পায় না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, কিন্তু একটু তো ভাবো, এখন পাথরের থেকে জল বেরোচ্ছে। ও তাহলে এরকম ব্যাপার। তোমার কি মনে হয় যে দুজনেই ঠিক বলছে? হতে পারে। দাঁড়াও, আমাদের এমন একজনকে খুঁজতে হবে যে এই জঙ্গলটাকে ভালো করে চেনে। সে কে হতে পারে? হ্যাঁ, আমি জানি, মিস্টার বান্তা। মিস্টার বান্তা, মিস্টার বান্তা, হ্যাঁ, মিস্টার বান্তা, আমরা একটা প্রশ্ন করতে চাই। ও কি জিজ্ঞেস করবে? জল কি জল কি মাটির আকাশ তলা থেকে থেকে আসে? আসে? হ্যাঁ, মানে আমরা এটাই বলতে চাই যে জল আসলে কোথা থেকে আসে। হ্যাঁ, আপনি কি বলতে পারবেন? পাখি বলল ও মেঘ থেকে আসে। কিন্তু আমার একটা কচ্ছপ বলেছে যে ওটা মাটির নিচ থেকে আসে। হ্যাঁ, বুঝে গেছি। জল কোথা থেকে আসে? আকাশ মাটির থেকে। থেকে। আমার কাছে একটা আইডিয়া আছে, চলো ক্লাসরুমে যাই আমরা। হ্যাঁ, হ্যাঁ। মিস্টার বান্তা, আপনি কি করছেন? একটু ধৈর্য ধরো, এই তো আমার হয়েই গেছে। ঠিক আছে। আপনি এসব কেন এঁকেছেন? হ্যাঁ, ওটা পাহাড়, তার মানে এটা একটা ম্যাপ। আর ওদিকে দেখো, ওই যে মেঘ। বোধহয় আমি ঠিক বলেছি। হ্যাঁ, সূর্যটা দেখো, ওর মধ্যেই উত্তর লুকিয়ে রয়েছে। হ্যাঁ। দেখো বাচ্চারা, জল কোনো জায়গা থেকে শুরু হয় না, আর না জলের কোনো শেষ আছে। আর এটা আমাদের পৃথিবীর সব দিকে আছে। চারদিকে আছে। কিন্তু এর মানেটা কি? জলের কোনো বাড়ি হয় না বাচ্চারা, বুঝিয়ে বলছি। জল পাহাড় থেকে নিচে আসে ঝর্ণার মাধ্যমে আর বয়ে যায় নদীতে, আর নদী থেকে গিয়ে সমুদ্রে মিশে যায়। ও, এবার প্রশ্ন হলো যে জল পাহাড়ের কোলে কিভাবে আসে? বলো, কি মনে হয় তোমাদের? মাটির তলা থেকে। মেঘ থেকে? হ্যাঁ, কাছাকাছি গেছো, কিন্তু বাচ্চারা ওই কেতলির দিকে তাকাও তো। হ্যাঁ। ওটা প্রচন্ড গরম, ধরো না কিন্তু। বাহ, তোমরা জল থেকে বেরোনো বাষ্পটা উড়ে যেতে দেখছো তো? এটা উধাও হয়ে যায়। হ্যাঁ। হ্যাঁ, এরকম হয় তো। মিস্টার বান্তা, পাহাড়ের সঙ্গে ভাপের কি দেওয়া নেওয়া? হ্যাঁ, এই কেতলি থেকে বেরোনো যে বাষ্পটা তোমরা দেখছো, এটাও কিন্তু এক ধরনের জল। এটাকে বাষ্পায়িত করা বলা হয়। বাষ্প? কি বাষ্প? যখন সমুদ্রে সূর্যের কিরণ পড়ে, তখন সমুদ্রের জল বাষ্পায়িত হয়ে ওপরে উড়ে যায়। যখন এই গরম বাষ্প ঠান্ডা হাওয়ার সাথে মিলিত হয়, তখন সেটা মেঘে পরিণত হয়, আর এই মেঘগুলোকে হাওয়া পাহাড়ের দিকে নিয়ে যায়। আর তখন ওই মেঘ জলে পরিণত হয় আর বৃষ্টির আকারে ঝরে পড়ে, আর সেই জল নদীর সাহায্যে গিয়ে সমুদ্রে মিশে যায়। আর এমনটাই প্রতিনিয়ত হতে থাকে। এটাকেই বলা হয় ওয়াটার সাইকেল। বাহ, এবার আমি বুঝে গেছি। তাহলে সূর্য খুব ইম্পর্ট্যান্ট। এটা আমাদের অনেক কিছুতেই সাহায্য করে। ওই দেখো, ডুবন্ত সূর্য। ওটা দেখতে কি সুন্দর লাগছে। বাই সূর্য, অনেক ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আজ আমরা জানলাম জল কিভাবে তৈরি হয়। তুমি যা যা শিখলে নিজের বন্ধুদেরও বলো। আবার দেখা হবে।